হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে নববর্ষ। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার পুজো দেব। তো চলো, তো যাওয়া চলে যাক। এসেছি পুজো দিতে। আগে এই বাসি ফুলগুলো যে আছে এগুলো পরিষ্কার করব, তারপরে নতুন ফুল দেব। তো নতুন ফুলগুলো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, তারপরে এসেছি ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো ফার্স্টেই আমাদের বাড়িতে ভোলে বাবার মাথায় আমরা জল ঢালি, তারপর ওনার মাথায় চন্দন, বেলপাতা আর ফুল নিবেদন করার পরে আমাদের গোপু স্নানের পালা হয়। তো তো এবার হচ্ছে আমাদের গোপুর পালা। এই গোপুর যে সাজ দেখছো ওটা আমি আমার বাড়িতেই দিয়েছি। এইবার স্নান হয়ে গেছে আমাদের গোপুর, এবার দিচ্ছি ওকে সাজ, যেটা হচ্ছে অলংকার দিয়ে। তোকে আমরা অনেক কিছু দিয়ে সাজাই। তো কেমন সাজ হয়েছে সেটা কিন্তু কমেন্টে লিখতে কেউ ভুলবে না। আজকে নববর্ষ বলে কথা, গোপু একটু ফুল চন্দন মিষ্টি পাবে না, একটু সাজবে না, তা তো হয় না। তাই নতুন বস্ত্র আর গয়না দিয়ে গোপুকে সাজিয়ে দিয়েছি। এই মুকুটটাও নতুন ওর জন্য আনা হয়েছে। তো কেমন লাগছে জানাবে কিন্তু। এবার একটু মিষ্টি আর জল দিয়ে পুজোটা সেরে নেব। তো চলে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মা ওদিকে রান্না করছে আর আমি চলে এসেছি সকালের ব্রেকফাস্ট। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের, পরোটা আর আলু ভাজা। এই ভাজা লঙ্কাটা। তো চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। এই হচ্ছে সাদা ভাত, আলু ভাজা, সাথে চিকেন কষা আর ডাল। তো দুপুরের লাঞ্চটা সেরে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো বিকেলে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি, মা, দিদি আর আন্টি সবাই মিলে বেরিয়ে পড়েছে একটু ঘুরু করতে। তো এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরে, আন্টি সেটাই বলছে। আজকের আমার সাজ কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর সাথে মা আর আন্টি গল্প করতে করতে যাচ্ছে। এই যে বাচ্চাটা সেই দৌড়াদৌড়ি করে মাটিতে বসে পড়েছিল। সবাই এগিয়ে গেছে, আমরা পিছিয়ে গেছি ওই বাচ্চাটাকে দেখতে গিয়ে। আমরা পিছনে দুজন, ওরা সামনে দুজন, মাঝখানে আন্টি। প্যাকেটে নাম লিখছি। এদিকে মা আর এই সাইড আন্টি। আর মাঝখানে আমি। আন্টি হাই করছে আর আমি মিডলে যাচ্ছি, আর সিন্দিনী আর দিদি এগিয়ে গেছে। ওরা এই দিকেই নেই, এখানেই নেই। তো ওই দূরে দিদি আর সিঞ্জিনি মিলে এগিয়ে গেছে, আমি, মা আর আন্টি পিছনে যাচ্ছি। ওদেরকে দেখাও যাচ্ছে না, এতটা দূরে ওরা চলে গেছে। মানে ওদের এত তাড়া যে ওরা আমাদেরকে পিছনে ফেলে চলে গেছে। তো ওই যে এখনো দেখুন এই দূরে গোলাপি কুর্তি আর গ্রিন কালারের কুর্তি পরে ওরা দুজন যাচ্ছিল। আর এই রাস্তায় তো ওদের খুঁজেই পাওয়া যায়নি, এতটাই দূরে চলে গেছিল। তো অবশেষে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের এখানকার হনুমান মন্দিরে। নববর্ষ বলে কথা, একটু হনুমান মন্দিরে আসবো না, একটু পুজো দেবো না, তা তো হয় না। তাই চলে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে আমাদের হনুমান মন্দিরে। এখানে মেনলি ধূপ আর মোমবাতি জ্বালানো হয়, তো একটু ধূপ মোমবাতি জেলে ওই ভিড় ঠেলে মন্দিরে পুজো দিয়ে এখন যাচ্ছি আমরা আরেকটা মন্দিরের দিকে। এইবার যাবো আমরা ট্রেনসে। আমি সারা রাস্তা তোদেরকে 10 হাত দূরে দূরেই দেখি, যদি আমার দেবী দুজনে। আমি, মা আর আন্টি সেই অ্যাজ ইউজুয়াল পিছনে।
তো ট্রেন্ডসে চলেই এসেছি, এই আমি আর মা। ওইদিকে আমার দিদি মিরর সেলফি নিচ্ছে, আর এইদিকে সিঞ্জিনি আন্টি ঘুরে ঘুরে জামা কাপড় দেখছে, সেটাই বলছি। তো বাইরে বেরিয়েছে, কিছু খাওয়া দাওয়া হয় না, তো হয় না, তাই নিয়মর থেকে একটু পেস্ট্রিজ নিয়ে নিয়েছি। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। এখন ফিরছি বাড়ি, তো শুনসান রাস্তা, আর সিঞ্জিনি আর আমার দিদি অ্যাজ ইউজুয়াল এগিয়ে গেছে। আমি, মা আর আন্টি পিছনে যাচ্ছি আস্তে আস্তে। ওরা বোধহয় ট্রেন ধরবে, ওই জন্য ওদের খুব তাড়া। আমরা তো ট্রেন ধরবো না, তাই আমরা স্লো যাচ্ছি। তো ওখান থেকে চলে এসেছি মিষ্টি কিনতে। নববর্ষ বলে কথা, একটু মিষ্টি মুখ হবে না তা তো হয় না, তাই মিষ্টি দই আর রসগোল্লা নিয়ে নিয়েছি গরম গরম, সাথে গোপুর জন্য দুটো তালশাঁস নিয়েছি। তা মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো মোটামুটি বেশ ভালোই ঘুরে ঘুরে হয়েছে আজকে। তো সিঞ্জিনি খালি লোককে দেখতে থাকে, একটা লোক দেখানি স্বভাব। আমার মাও তাই স্বভাব, আমি শুধু আমি নিজেকেই দেখি। এখানে মানুষকে পিষে দেবে। সব পান্টলির পিছনে আসছে, এই যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের শ্যাডো, এই যে আমাদের শ্যাডো। তো আমাদের এখানে এসে দেখি এখানে একটা গানের অনুষ্ঠান চলছে, তাই গানটা শুনতে পাচ্ছেন। এই যে আমাদের গরমে আমাদের চকো ফাজ, ওর ফাজ হয়ে গেছে, ফাজলামি হয়ে গেছে ওর সাথে। ও কোথায় তুবড়ে তাবড়ে গলে গিয়ে এই যে ও লেটতে বেটকে গেছে। চলো খাওয়া যাক, আর মাইক্রোওয়েভের দরকার নেই, আমরা অলরেডি গরমে ওকে মাইক্রোওয়েভ করে দিয়েছি। এইবার চলে এসেছি রাতের ডিনার নিয়ে, সেই চিকেন কষা, ডাল, চাটনি, এদিকে হচ্ছে আলু ভাজা, সালাড আর সাদা ভাত। তো আমরা খেয়ে নিই, দেখা হবে হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।